ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন WB এডুকেশন। আজকের ভিডিওতে সরাসরি দেখাবো WB হেলথ স্কিম পোর্টালে নিজের লগইন আইডি থেকে কিভাবে আপনি আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং কিভাবে মেডিকেল রিইম্বার্সমেন্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের পোর্টাল থেকে কিভাবে মেডিকেল রিইম্বার্সমেন্ট করবেন তার ফর্ম ফিল আপ সমস্ত পদ্ধতিটি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে WB হেলথ স্কিম গুগলে গিয়ে সার্চ করতে হবে। WB হেলথ স্কিম লিখে গুগলে গিয়ে সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক চলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল। এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে লগ ইন করতে হবে। তো লিঙ্কটিতে ক্লিক করলে আরেকটি নতুন পেজ চলে আসবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটি নতুন পেজ চলে এসেছে। এখানে ডান দিকে লগ ইন রয়েছে, সেই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে এরকম ইউজার আইডি পাসওয়ার্ড এটা দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটাও দিয়ে দিয়েছি। ক্যাপচা কোডটা যেমনভাবে আছে তেমনভাবেই আপনি দিয়ে দেবেন। তারপরে নিচে ওকে অপশান রয়েছে, সব কিছু দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করলেই আরেকটি নতুন পেজ চলে আসবে। দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালের লগ ইন কিন্তু হয়ে গেছে, সেটা তার অফিসিয়াল পেজ। এখানে দেখুন লগ আউট অপশানও রয়েছে ডান দিকে। আপনার নাম, GPF নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব রয়েছে। এবারে আমরা বাঁ দিকে চলে আসব। বাঁদিকে মাই অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ডাউনলোড এনরোলমেন্ট সার্টিফিকেট। এই ডাউনলোড এনরোলমেন্ট সার্টিফিকেটে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন আরেকটি পেজ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার। সেই এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করলেই কিন্তু আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এরকম আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো আপনারা এই সার্টিফিকেটটা দেখে নেবেন। এবারে মেডিকেল রিইম্বার্সমেন্টের জন্য আপনি কি করবেন? বাঁদিকে দেখতেই পাচ্ছেন মাই ক্লেম রয়েছে। মাই ক্লেমের মধ্যে রয়েছে ক্লেম রিইম্বার্সমেন্ট। সেই ক্লেম রিইম্বার্সমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশনে রয়েছে ওয়েদার হসপিটাল ইজ ইমপ্যানেলড আন্ডার WHS। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যে সমস্ত এমপ্যানেলড হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসা করিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি এখানে এমপ্যানেলড হসপিটাল দিয়ে দেখিয়েছি, তাই ইয়েস অপশানে ক্লিক করব। ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ এমপ্যানেলড হসপিটাল। এখানে সিলেক্ট হসপিটাল ক্যাটাগরি রয়েছে, সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে। আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে প্রাইভেট এমপ্যানেলড হসপিটাল দেখিয়েছি, তাই সেটি সিলেক্ট করব। সাথে সাথে হসপিটাল ডিস্ট্রিক্ট, হসপিটাল নেম সমস্ত চলে আসবে। এখানে কলকাতা আমি দেখিয়েছি, তাই কলকাতা হসপিটাল সিলেক্ট করব। হসপিটাল নেম রয়েছে, এখান থেকে হসপিটালের নাম সিলেক্ট করতে হবে। আপনার যে হসপিটাল সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে দেখিয়েছি যে হসপিটালটি সেটি হলো কোঠারি মেডিকেল সেন্টার। এখানে দেখতে পাচ্ছেন কোঠারি মেডিকেল সেন্টার, সেখানে আমি ক্লিক করব। কোঠারি মেডিকেল সেন্টার সিলেক্ট করার পরে রয়েছে দেখুন বেনিফিশিয়ারি নেম, নেম অফ দ্য পেশেন্ট। এখানে বেনিফিশিয়ারি নেমটা সিলেক্ট করতে হবে। তো বেনিফিশিয়ারি নেমের ওখানে সিলেক্ট করতে গেলে আপনার নাম এবং আপনার পরিবারের যারা হেলথ স্কিমের আন্ডারে রয়েছে তাদের কিন্তু নামগুলো চলে আসবে। আপনি যার চিকিৎসা করিয়েছেন, আপনি যদি নিজে হয় তাহলে আপনার নিজের নাম সিলেক্ট করবেন, বা আপনার ফ্যামিলি মেম্বার যার চিকিৎসা করিয়েছেন তার নামটি এখানে সিলেক্ট করবেন। তো বেনিফিশিয়ারি নাম সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু ডিটেলসটা কিন্তু চলে আসবে, তার সমস্ত নেম অফ দ্য পেশেন্ট, বেনিফিশিয়ারি আইডি, রিলেশনশিপ উইথ এমপ্লয়, ফুল নেম অফ দ্য এমপ্লয়, হেলথ স্কিম এনরোলমেন্ট নাম্বার, অফিস অ্যাড্রেস, রেসিডেন্স অ্যাড্রেস, ডেজিগনেশন, কত পে রয়েছে, গেট পে কত, সমস্ত কিন্তু ডিটেলসটা এখানে অটোমেটিক সিস্টেমে নিয়ে নেবে। বেনিফিশিয়ারি নেম সিলেক্ট করার সাথে সাথেই বাকি সমস্ত ডিটেলসটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে ফিল আপ করতে হবে না। তারপরে নিচের দিকে নামলে দেখুন রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাপ্রুভাল অফ ডিলে কন্ডোনেশন, ইয়েস অথবা নো রয়েছে। আমি এখানে নো অপশানে ক্লিক করব। তারপরে নিচে রয়েছে দেখুন ট্রিটমেন্ট টাইপ। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কী ধরনের আপনি ট্রিটমেন্ট করিয়েছেন।
সিলেক্ট ট্রিটমেন্ট টাইপ অপশানে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু অপশানগুলো চলে আসবে কী ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন, ওপিডি ট্রিটমেন্ট না ইন্ডোর রিলেটেড ওপিডি ট্রিটমেন্ট। তো এখানে আমি ওপিডি ট্রিটমেন্ট দেখিয়েছি, তাই ওপিডি ট্রিটমেন্টে ক্লিক করব। ওপিডি ট্রিটমেন্টে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আরেকটি পেজ চলে এসেছে, এখানে কিন্তু ডিটেলসে আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখুন ডেট অফ ওপিডি কনসালটেশন, তো যে ডেটে আপনি ওপিডিতে দেখিয়েছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। ডান দিকে দেখুন রয়েছে, তো আমি এখানে ডেটটি সিলেক্ট করে দিলাম। এখানে ক্যালেন্ডার দেওয়া রয়েছে, আপনি যে ডেটে ওপিডিতে ট্রিটমেন্ট করিয়েছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন রয়েছে সিলেক্ট ডিজিজ টাইপ, কী ধরনের আপনার চিকিৎসা হয়েছে, কী রোগের, সেই ডিজিজটা এখানে লিখতে হবে। টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো রয়েছে, অ্যাজ পার ক্লজ 7.1 এবং অ্যাজ পার ক্লজ 7.2। আমি এখানে জানি না 7.1 মধ্যে কোন কোন ডিজিজ আছে এবং 7.2 এর মধ্যে কোন কোন ডিজিজ আছে, তাই প্রথমে 7.1টা সিলেক্ট করার পরে দেখে নেব ডিজিজগুলোর নাম কি রয়েছে। যদি 7.1 মধ্যে থেকে থাকে তাহলে তো ভালোই, আর যদি না থেকে থাকে তাহলে আমাকে পুনরায় 7.2টা সিলেক্ট করে সেখান থেকে ডিজিজটা সিলেক্ট করতে হবে। তো 7.1 প্রথমে আমি সিলেক্ট করে নিয়েছি, তো দেখে নেব 7.1 মধ্যে কী কী ডিজিজ রয়েছে। তো দেখে নিই 7.1 মধ্যে যে সিলেক্ট ডিজিজ নেম রয়েছে সেখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা কী কী ডিজিজ এখানে রয়েছে। তো আমি এখানে দেখিয়েছি অ্যাক্সিডেন্ট কেস, তাই জন্য এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে কোনো অ্যাক্সিডেন্ট কেস ডিজিজ রয়েছে, তাই জন্য আমাকে পুনরায় 7.2টা সিলেক্ট করতে হবে। 7.2টা আমি সিলেক্ট করে নিয়েছি, তারপরে এবার সিলেক্ট ডিজিজ নেমের জায়গায় সিলেক্ট করব। দেখুন এখানেও কিন্তু সমস্ত ডিজিজ রয়েছে। অ্যাক্সিডেন্ট কেস দেখুন এখানে রয়েছে 7.2 এর মধ্যে সব থেকে শেষে, আমি এখানে অ্যাক্সিডেন্ট কেসটি সিলেক্ট করে নেব। তো এখানে ডিজিজ টাইপটা আমি পেয়ে গেছি। তারপরে নিচে দেখুন রয়েছে নেচার অফ কনসালটেশন, দুটো অপশান রয়েছে, ওকেশনাল আর কন্টিনিউয়াস। আমি এখানে কন্টিনিউয়াস দেখিয়েছি, তাই কন্টিনিউয়াসটা সিলেক্ট করব। তারপরে দেখুন রয়েছে টাইপ, ডক্টর নেম, তার ডক্টর ডিগ্রি, ডক্টর ফিজ, সমস্তটা কিন্তু আপনাকে ডিটেলসে এখানে দিতে হবে। তো এখানে ডক্টর নেমটা আপনি লিখে দেবেন। ডক্টরের নেম লেখার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো নাম চলে এসেছে, আমি দীপঙ্কর মিত্রকে দেখিয়ে দিয়েছি, তাই জন্য তার নামটি এখানে সিলেক্ট করব। তারপরে সিলেক্ট ডক্টর ডিগ্রি এমডি চলে এসেছে। তারপরে রয়েছে ডক্টর ফিজ কত রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ডক্টর ফিজ কিন্তু 250 টাকার বেশি এখানে হবে না, তাই আমি 500 এখানে সিলেক্ট করেছি। তাই এখানে দেখাচ্ছে ডক্টর ফিজ ক্যান নট বি মোর দ্যান 250, তাই জন্য আপনাকে কিন্তু 250 টাকায় এখানে ফিজ সিলেক্ট করতে হবে। ডক্টর ফিজ 250 টাকার বেশি হবে না, তো আমি এখানে ডক্টর ফিজ 250 দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আরও কিছু চলে এসেছে, দেখুন এখানে রয়েছে ইনভেস্টিগেশন কোডেড, সার্চ বাই ইনভেস্টিগেশন কোড নেম, আপনার কী ধরনের ইনভেস্টিগেশন হয়েছে তার কোড অথবা নাম দিয়ে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে নেম দিয়ে সিলেক্ট করেছি, আপনার যে ইনভেস্টিগেশনটি হয়েছে সেই ইনভেস্টিগেশনটি এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আমি কিছু নাম্বার দিয়ে প্রথমে দেখিয়েছি, তো নাম্বার দিয়ে এরকম আসছে, তারপরে আমি কিন্তু নেম দিয়েই এখানে সিলেক্ট করেছি। তো এখানে আমি দেখিয়েছি, তাই লিখলেই কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো চলে আসছে। তো আপনার এর মধ্যে যেটি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট এগুলো দেখিয়েছি, তাই এটি আমি সিলেক্ট করেছি। এটি সিলেক্ট করার সাথে সাথেই আরও কিছু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক নিয়েছে, ইনভেস্টিগেশন নেম সমস্ত কিছু, টাইপ অফ ইনভেস্টিগেশন। তারপরে এখানে দেখুন অ্যাড নিউ রয়েছে, আপনি এর সাথে কিছু অ্যাডও করতে পারবেন। নন কোডেড ইনভেস্টিগেশনও রয়েছে, সেগুলোও আপনি অ্যাড করতে পারবেন। স্পেশাল ডিভাইস যদি আপনার লিখে থাকে তাহলে সেটা কস্টটা লিখতে হবে এবং স্পেশাল ডিভাইস স্পেসিফাইটা দিতে হবে। তার নিচে রয়েছে মিসলেনিয়াস চার্জেস, আপনার যদি মেডিসিন ছাড়াও এক্সট্রা কোনো চার্জ লেগে থাকে বাকি যে সমস্ত জিনিস কিনতে, সেই চার্জটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে টোটাল কস্ট অফ মেডিসিন, আপনার মেডিসিন কিনতে টোটাল কত টাকা খরচ হয়েছে সেই চার্জটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে ডান দিকে রয়েছে পিরিয়ড অফ পোস্ট কনসালটেশন মেডিসিন কনজাম্পশন,
এই পিরিয়ডটা কিন্তু আপনাকে সঠিকভাবে লিখতে হবে, কতদিন থেকে কতদিন পর্যন্ত আপনার কিন্তু মেডিসিনটা চলেছে। তো এখানে ডেটটা আপনি সঠিকভাবে দিয়ে দেবেন, কতদিন থেকে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনার মেডিসিনটা চলেছে সেই ডিটেলসটা আপনি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডার দেখে আপনি সঠিকভাবে ডেটটা সিলেক্ট করে নেবেন। ডেট সিলেক্ট করা হয়ে গেলে তারপরে রয়েছে টোটাল নাম্বার অফ ভাউচার্স। এটা কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, কতগুলো ভাউচার্স আপনার লেগেছে সেই ভাউচারের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমার এখানে 7টা ভাউচার লেগেছে, তাই এখানে আমি 7 লিখে দিয়েছি। তারপরে রয়েছে নেম অফ ক্লেমেন্ট। তো নেম অফ ক্লেমেন্টে আপনার নামটি দিয়ে দেবেন, যে ট্রিটমেন্ট করিয়েছে তার নামটি, এবং তার সাথে এমপ্লয়ের কী রিলেশন সেটা দিতে হবে। যদি আপনি নিজের চিকিৎসা করিয়ে থাকেন তাহলে সেলফ দেবেন, আপনার পরিবারের কারোর চিকিৎসা করিয়ে থাকলে তার রিলেশনশিপটা দিতে হবে। তারপরে রয়েছে ডিটেল অফ মেডিকেল অ্যাডভান্স। এখানে আমার কোনো মেডিকেল অ্যাডভান্স ছিল না, তাই আমি এখানে কিছু করিনি। রিফান্ড মেডিকেল অ্যাডভান্স, মেডিকেল এখানে রিফান্ডেরও কোনো আমার প্রয়োজন নেই, তাই জন্য আমি এখানে এই বক্সগুলো ফাঁকা রেখেছি। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ক্যালকুলেট, সেই টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেটে সেখানে ক্লিক করতে হবে। টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেট এখানে হয়ে গেছে। টোটাল অ্যামাউন্ট ক্লেমড দেখুন 4,930 টাকা আমার হয়েছে টোটালে, তাই এখানে 4,930 টাকা ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছে, এবং ডান দিকে দিয়ে রয়েছে যে 4,930। তারপরে সেভ অপশান রয়েছে, সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো খুব সহজেই আপনি কিন্তু ঘরে বসে আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো সেভ হয়ে গেছে, দেখুন রয়েছে ক্লেম উইথ অ্যাপ্লিকেশন আইডি, দি অ্যাপ্লিকেশন আইডি হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। তারপরে ওকে রয়েছে, ওকে অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওকে অপশানে ক্লিক করার পরে আরেকটি পেজ চলে এসেছে, লিস্ট অফ সেভড রিইম্বার্সমেন্ট ক্লেম। দেখতেই পাচ্ছেন জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে পিডিএফটা, সেখানে ক্লিক করলেই পিডিএফ আকারে চলে আসবে আপনার ডিটেলসটা। দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে রিইম্বার্সমেন্ট করা হয়েছে কিসের জন্য, হ্যাঁ কোথায় ট্রিটমেন্ট করা হয়েছে, আপনার নাম, আপনার ডিটেলস, সমস্ত কী ধরনের ট্রিটমেন্ট হয়েছে, কোন হসপিটাল থেকে ট্রিটমেন্ট হয়েছে, কি ডিজিজ রয়েছে, সমস্তটাই কার হয়েছে, রিলেশনশিপ কি পেশেন্টের সাথে, এমপ্লয়মেন্টের সমস্ত কিন্তু ডিটেলসে পিডিএফ ফর্মে এখানে দেওয়া রয়েছে। তো স্ক্রিনে আপনারা সঠিকভাবে দেখে নেবেন, কোনো ভুল আছে কিনা সেটাও কিন্তু ভালো করে দেখে নেবেন। তারপরে নিচে দেখুন রয়েছে একদম নিচে ওকে অপশান। তো সঠিকভাবে এটা দেখে নেওয়ার পরে ওকে অপশানে এখানে ক্লিক করতে হবে। তো ডিটেলসটা আপনারা ভালো করে দেখে নেবেন, তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। দেখুন এখানে রয়েছে ডিলিট ক্লেম, যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ডিলিট করবেন, আর যদি সঠিক থেকে থাকে তাহলে সাবমিট করবেন। ডান দিকে রয়েছে সাবমিট ক্লেম, সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু হেড অফ দ্য অথরিটির কাছে এটা সাবমিট হয়ে যাবে রিইম্বার্সমেন্টের ক্লেমটা। সাবমিট করে দিয়েছি আমি, এখানে দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু আবারও দেখিয়ে দিয়েছে ফর্মটা। এখানে যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি আবার পুনরায় ঠিক করতে পারবেন। সাবমিট হয়ে যাওয়ার পরে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালের এই অফিসিয়াল পেজ থেকে লগ আউট করবেন। ডান দিকে দেখতেই পাচ্ছেন লগ আউট অপশানটি রয়েছে, লগ আউট অপশানে ক্লিক করলেই আপনার পেজ থেকে লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে হোম পেজে বাঁ দিকে ডাউনলোড যে অপশানটি রয়েছে সেই ডাউনলোড অপশানটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে কিছু পিডিএফ আপনাকে দেখাবে। দেখতেই পাচ্ছেন এখানে দেখুন অ্যানেক্সার 1 আছে এমপ্লয়, অ্যানেক্সার 1 এমপ্লয় যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটি ডাউনলোড করতে হবে। অ্যানেক্সার 1-এর ফর্মটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে ডাক্তারের নাম থাকবে, সিল থাকবে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া থাকবে। আপনি কিসের চিকিৎসা করিয়েছেন সেটাও কিন্তু লেখা থাকবে। এই ফর্মটা কিন্তু আগে থেকেই করে রাখতে হবে, যেদিন আপনি ডাক্তার দেখাবেন সেই দিনই এই ফর্মটা সেই ডাক্তারকে দিয়ে ফিল আপ করিয়ে নেবেন। আপনার অফিসে যে অফিসাররা দায়িত্বে রয়েছেন এই হেলথ স্কিমের, সেই অফিসারের কাছে কিন্তু এই ফর্মটি আপনাকে জমা দিতে হবে।
তো খুব সহজেই আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে রিইম্বার্সমেন্ট ক্লেমের জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আবেদন করবেন। ডিটেলসটা আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন। খুব সহজেই আপনি কিন্তু ঘরেই বসে কারোর সাহায্য ছাড়াই একা একা নিজের মোবাইলেও করতে পারবেন। সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ।